জনাব কেন কাদের, আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। কেন কাদের ভাই, আপনার জন্য আমরা অপেক্ষা করছি, আমাদের দর্শক শ্রোতা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং আমি এখানে আরো একটু উল্লেখ করতে চাই, শুধু যে পদক প্রদান তাই নয়, এই যে আজকে মঞ্চে আপনারা পুরো যে অনুষ্ঠানটি দেখছেন এবং এই পুরোপুরি দিনের যে পরিকল্পনা শুরু থেকে আজকে শেষ পর্যন্ত, যে ব্যক্তিটি এর পেছনে তার অক্লান্ত নিষ্ঠা এবং কর্মকাণ্ড জড়িয়ে আছে, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় কেন কাদের ভাই। এবং আমি এই প্রসঙ্গে সাবিরা কাদের, যিনি সর্বক্ষণ ওনার পাশে রয়েছে এই সমস্ত কাজে সহযোগিতা করবার জন্য, ওনাকেও মঞ্চে ডেকে নিতে চাই। সাবিরা কাদের। কেন কাদের ভাই, আপনাকে একটি প্রশ্ন করে আমরা দুজন আছি এখানে, সেটি হচ্ছে প্রথম জানতে চাইবো, আপনি গত কয় মাস ধরে আপনার এই পরিশ্রম চালিয়ে গেছেন আজকের এই আয়োজনটিকে মঞ্চায়িত করবার জন্য, যদি জানতে চাই। আসলে গত বছরের অনুষ্ঠানটা যেহেতু করতে পারি নাই, সেই জন্য আমার খুব দুঃখ ছিল। তো বলতে পারেন 2 বছর ধরে। 2 বছর ধরে উনি পরিকল্পনা করেছেন এবং তারই বহিঃপ্রকাশ ফলশ্রুতিতে আমাদের আজকের এই পুরো দিনের ডালাস বাংলা উৎসব এবং বইমেলা। এখানে আমি আরেকটুখানি উল্লেখ করতে চাই, কাদের ভাই যে শুধু এই পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানটার পেছনেই সময় দিয়েছেন তা কিন্তু নয়। আপনারা যারা ছিলেন না বা আসেন নাই, যেটা আপনারা মিস করে গেছেন, সেটা এবারে কিন্তু অত্যন্ত জমজমাট একটি বইমেলা হয়েছে আমাদের সাথে সাহিত্য আড্ডা, এবং সেখানে সমস্ত লেখক কবি তারা ছিলেন, তাদের অভিজ্ঞতার কথা তারা আমাদের সাথে শেয়ার করেছে এবং ভীষণ সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে। এবং ওই পর্বটি যিনি যার দায়িত্বে ছিল, তিনি হলেন আমাদের শহরের অন্যতম একজন ব্যক্তিত্ব চৌধুরী সালাউদ্দিন মাহমুদ, এবং যা কিছু সাজসজ্জা পরিকল্পনা সেটি করেছে তাসকির আলী খান। তো আমরা চলে যাচ্ছি, আর কথা না বাড়িয়ে শুনছি কেন কাদের ভাইয়ের কাছ থেকে ওনার কথা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা একটু সময়ের সঙ্গে যুদ্ধ করছি, কাজে খুব সংক্ষেপে আমি আজকে এটা সারতে যাচ্ছি। প্রিয় ভদ্র মহিলা ও ভদ্রলোকবৃন্দ, আমি খন্দকার তৌফিক কাদের, আপনাদের অনেকের কাছে পরিচিত কেন কাদের নামে, যা খন্দকার নামের সংক্ষিপ্ত রূপ। আপনাদের সবাইকে স্বাগতম জানাই 4th ডালাস বাংলা উৎসবে। আজকের এই ঐতিহাসিক অনুষ্ঠানে আপনাদের উপস্থিতিতে আমরা অত্যন্ত আনন্দিত ও সম্মানিত, যেখানে আমরা সম্মাননা প্রদান করছি এমন কিছু বিশিষ্ট বাংলাদেশি আমেরিকানকে, যারা আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও মূল্যবোধ ধরে রাখতে অনবদ্য ভূমিকা রেখে চলেছে। সবচেয়ে আগে আমি আমার স্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই অনুষ্ঠানের পরিকল্পনা, নকশা ও বাস্তবায়নের প্রতিটি ধাপে তার অবদান অনন্য। ধন্যবাদ জানাই বিশেষ করে আমার সন্তানদের, তারা আমার এই পাগলামো বলতে পারেন, সবসময় আমার পাশে থেকেছে এই প্রয়াসে, যা আমার হৃদয়ের খুব কাছের একটি বিষয়। আমার বড় ছেলে তৌহিদ কাদের আজকে এখানে আছে। বিশেষ ধন্যবাদ জানাই দীপাম বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস এর প্রতিষ্ঠাতা মিস্টার জাহিদ রেজাকে, যিনি আমাদের গ্র্যান্ড স্পন্সর হিসেবে এগিয়ে এসেছে। এরপর আমি ধন্যবাদ জানাই মিস্টার চৌধুরী সালাউদ্দিন মাহমুদকে, যিনি বইমেলা ও সাহিত্য আড্ডার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর আমি কৃতজ্ঞতা জানাই কিছু দল ও সংগঠককে, যারা আমার প্রতি আস্থা রেখেছেন এবং আজকের মঞ্চে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। মিস্টার গোলাম মোর্শেদ ও তার দল বাংলা সংস্কৃতি আপনারা দেখেছেন। এবং সর্বশেষে কিন্তু গুরুত্বপূর্ণ এবং এরপরে ছিল মিস রাফিয়া রাসু, তার মণিপুরি নৃত্য দল মুদ্রা, এবং কত কথা যে ইমিডিয়েট অনুষ্ঠানটা দেখলেন, পরিবেশনাটা, এটা দৃষ্টি আপনাদের মনে থাকে।
আমি ধন্যবাদ জানাই সেই সব একক শিল্পীদের যারা মেরিল্যান্ড ও নিউ ইয়র্ক থেকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং আমাদের স্থানীয় প্রতিভাবান শিল্পীদের সঙ্গে একত্রে মঞ্চ ভাগ করেছেন। বিশেষ ধন্যবাদ জানাই বাংলাদেশ থেকে আগত নাট্য ব্যক্তিত্ব মিস্টার মামুনুর রশিদকে, যিনি আজকের এই অনুষ্ঠানে আমাদের অনুপ্রাণিত করেছেন। আজকের এই আসরে উপস্থিতির কমিউনিটি নেতৃবৃন্দ ও বিশিষ্ট জনের আন্তরিক ধন্যবাদ জানাই, যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নর্থ টেক্সাসের প্রেসিডেন্ট মিস্টার সাগর শামসুদ্দোহা, আপনাকে ধন্যবাদ। ডালাস বাংলা থিয়েটারের প্রেসিডেন্ট মিস্টার আনিসুজ্জামান মানিক, আমি কৃতজ্ঞতা জানাতে চাই সেই অসংখ্য স্বেচ্ছাসেবকদের যারা পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এই অনুষ্ঠানকে সফল করে তুলতে, যার মধ্যে আছেন আমাদের এমসিরা এবং সঙ্গীত শিল্পীরা। আর সর্বশেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত স্পন্সরদের, যারা উদারতা ও সদিচ্ছা নিয়ে এগিয়ে এসেছেন চতুর্থ ডালাস বাংলা উৎসব সফলভাবে আয়োজন করতে আমাদের সহায়তা করার জন্য। আমি আর এটা দীর্ঘ করতে চাচ্ছি না, যদি আর কিছু অনেক বলার ছিল, কিন্তু আমরা এখন অ্যাওয়ার্ড পরিবেশনায় চলে যাব। আমি এমসিদের অনুরোধ করব আমাদের যারা অ্যাওয়ার্ডি তাদেরকে মঞ্চে আহ্বান জানানোর জন্য। ধন্যবাদ।